জাল দলিলে আপনার জমি দখল হয়ে গেলে কি করবেন? ভুয়া তথ্য দিয়ে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি তৈরি করে নকল কাগজপত্রের মাধ্যমে করা হয় জমি বা ফ্ল্যাটের ভুয়া দলিল। তারপরে সব দলিল বিভিন্ন ব্যাংকে রেখে নেওয়া হয় মোটা অঙ্কের ঋণ। এইভাবে কাগজপত্র করে এমন বেশ কয়েকটি চক্র সক্রিয় রয়েছে বাংলাদেশে। এমনই একটি সংঘবদ্ধ চক্রের 8 জনকে আটক করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি। আটকের পর এক বিবৃতিতে সিআইডি জানায়, এই চক্রটি নির্বাচন কমিশনের কিছু কর্মচারীর মাধ্যমে গোপনে এনআইডি তৈরি করত। পরে তারা ভূমি রেজিস্ট্রি অফিসের কর্মচারীদের যোগসাজশে জাল দলিল তৈরি করে জালিয়াতি করে অন্যের সম্পত্তি দখল কিংবা নানা ধরনের অপরাধের ঘটনার পর প্রশ্ন উঠছে, কিভাবে এ থেকে সুরক্ষা পাবেন নাগরিকরা, কিংবা এ নিয়ে আইনি প্রতিকারী বা কি রয়েছে। এসব জালিয়াতির তদন্তের দায়িত্ব সিআইডির বিশেষ পুলিশ সুপার আজাদ রহমান বিবিসি বাংলাকে বলেন, মাঝে মাঝেই এরকম জালিয়াতির খবর। এসব জালিয়াতির তদন্তের দায়িত্বে সিআইডির রয়েছে। সিআইডির বিশেষ পুলিশ সুপার আজাদ রহমান এক সাক্ষাৎকারে বলেন, মাঝে মাঝেই এরকম জালিয়াতির খবর পাই আমরা। এসব জালিয়াতির মূলে রয়েছে এনআইডি। কোনোভাবে একটা এনআইডি করতে পারলেই এই চক্রগুলো জালিয়াতিতে সক্রিয় হয়ে ওঠে। তবে নির্বাচন কমিশন বলছে, কোনো চক্র কম্পিউটারের দোকান থেকে জাল এনআইডি তৈরি করছে। এক্ষেত্রে নির্বাচন কমিশনের কিছুই করার নেই। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এক সাক্ষাৎকারে বলেন, যেসব পার্টনার প্রতিষ্ঠান আমাদের কাছ থেকে এনআইডি সেবা নিয়ে থাকে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যাচাইয়ের সময় যেন ভুয়া এনআইডি দেখে নেয়। আর ইসির কর্মচারীদের মধ্য থেকে যারা এই জালিয়াতিতে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, ভুয়া কাগজপত্র তৈরি করে এনআইডি জালিয়াতি করলেই তাদের বিরুদ্ধে মামলা হবে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে। ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র বিবিসি বাংলাকে বলেন, এই জালিয়াতি বন্ধে আমরা ডিজিটাল পদ্ধতিতে নামজারি করতে যাচ্ছি। সেক্ষেত্রে কোনো ব্যক্তি কী পরিমাণ জমি রয়েছে সেই তথ্য তার এনআইডি কার্ডের সাথে যুক্ত করা হবে। মিস্টার চন্দ্র আরও বলছেন, তবে এই পদ্ধতি চালু হতে সময় লাগবে, কিন্তু এটি চালু হলে এসব জালিয়াতি বন্ধ ও একজনের জমি আরেকজন দখল করা বন্ধ হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, জালিয়াতির প্রথম ধাপ হচ্ছে এনআইডি। 2007 সালে প্রথম ছবিযুক্ত ভোটার তালিকা চালু করার পরেই জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড দেওয়া হয় ভোটারদের। ছবিযুক্ত এই এনআইডি কার্ড প্রথমে ভোট দেওয়া ছাড়া আর কোনো কাজে প্রয়োজন হতো না। এর ফলে কয়েক বছর পর থেকে ব্যাংক, অফিস, আদালত সহ বিভিন্ন ধরনের নাগরিক সেবা নিতে এনআইডির ব্যবহার শুরু হয়। এরপর থেকে বিভিন্ন অফিস আদালতেও বাধ্যতামূলক করা হয় জাতীয় পরিচয়পত্র। এটি বাধ্যতামূলক করার পরেই কিছুটা বিপাকে পড়তে হয় জালিয়াতি চক্রগুলোকে। কিন্তু এরপর গত কয়েক বছর ধরে সরকারি বেসরকারি 150-রও বেশি প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের এনআইডি সার্ভার থেকে পার্টনার প্রতিষ্ঠান হিসেবে সেবা নেয়। অভিযোগ উঠেছে, এই পার্টনার প্রতিষ্ঠানগুলোকে এনআইডি সার্ভারে অ্যাক্সেস দেওয়ার পরেই তা জাল পরিচয়পত্র তৈরির রাস্তা খুলে দিয়েছে। এনআইডির মাধ্যমে পরিচয় নিশ্চিত হলেই মেলে সব ধরনের নাগরিক সেবা। ফলে সেই সুযোগকে কাজে লাগিয়ে আবার সক্রিয় হয়ে ওঠে কিছু জালিয়াত চক্র। পুলিশের অপরাধ তদন্ত বিভাগে বিশেষ পুলিশ সুপার আজাদ রহমান এক সাক্ষাৎকারে বলেন, এখন সব কিছুর মূলে এনআইডি। কোনোভাবে কেউ যদি একটা এনআইডি করতে পারে, এরপর যে কোনো ব্যক্তি ওই আইডি কার্ড ব্যবহার করে বিভিন্ন ধরনের অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নিতে পারে। সিআইডি বলছে, রাজধানী থেকে যে চক্রটিকে ধরা হয়েছে তারাও সবার প্রথমে ভুয়া কাগজপত্রের মাধ্যমে জালিয়াতি করে এনআইডি ও ই-টিন তৈরি করেছে। তারপরেই তারা জালিয়াতিতে নামে। ওই চক্রটি একাধিক জমি ও ফ্ল্যাটের জাল দলিল তৈরি করে ওই এনআইডির বিপরীতে। সেখান থেকে বিপুল পরিমাণ ঋণও গ্রহণ করে ব্যাংক থেকে। তবে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মিস্টার দেবনাথ এক সাক্ষাৎকারে বলেন, আমাদের কাছে যে সব ভুয়া এনআইডি নিয়ে অভিযোগ আসছে সেগুলো তো আমরা বাতিল করে দিচ্ছি। এনআইডি উইংয়ের যে সব কর্মকর্তা এর সাথে জড়িত ছিল তাদের সবাইকে জেলে পাঠানো হয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিওটি থেকে আপনারা সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি এই ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা, এফিডেভিট নিতে চান, কাবিননামা, নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান, শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান, ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান, কুরিয়ার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন। তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন। মোবাইল নাম্বার 01724583880।